আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে কিভাবে আপনি কাঁচা আমের আচার বানাতে পারবেন। এর জন্য আমরা নিয়ে নিব 5 ফোড়ন, আর এখানে হচ্ছে কাঁচা আম, যেটাকে শুধু হলুদ দিয়ে মাখিয়ে পুরো দিন রোদে শুকাতে হবে। এখানে 5 ফোড়ন ব্লেন্ড হচ্ছে। কাঁচা আমের আচার বানানোর জন্য আমরা নিয়ে দিব শুকনা মরিচ, সরিষার তেল অবশ্যই মাথায় রাখতে হবে, আচার বানানোর জন্য সবসময় সরিষার তেল লাগবে। এটা হচ্ছে সরিষা বাটা, 5 ফোড়ন আর রসুন অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, বাট দিলে মজা লাগে। এখন আমরা পাতিলা নিয়ে নিছি। এখন আমরা দিয়ে দেব সরিষার তেল। আচার বানানোর জন্য অবশ্যই সরিষার তেল লাগবে, পরিমাণ মতো দিছি, বেশি তেল দিই নাই, আপনারা চাইলে আরও তেল দিতে পারেন। তেল হালকা একটু গরম হোক। এখন দিয়ে দিল শুকনা মরিচ। এটাকে ভালো করে ভেজে নিচ্ছে। মরিচ ভাজা হয়ে গেছে, এখন এটাকে আমরা তুলে রাখলাম এক পাশে। এখন দিয়ে দিল সরিষা বাটা। আর এখন দিয়ে দিচ্ছে রসুন। এটাকে ভালো করে ভাজবে। এগুলো হলো সরিষা, যতটুকু অবশিষ্ট ছিল আম্মু কেচে গুছে দিয়ে দিল। এখন দিয়ে দিল আম। আমগুলা দিয়ে এই তেলের ভিতরে যে মশলাটা হয়েছে এখন আমরা দিছি, ওইটার মধ্যে খালি লাড়াইতে হবে। কিছুক্ষণ লাড়ানোর পর যখন আমগুলা কমে আসবে তখনই আমের আচার ডান। এখন দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ। আর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে যাতে প্রত্যেকটা আমে ফ্লেভার ঢুকে আচারের। আর একটু লবণ দিয়ে দিল, কারণ এটা কাঁচা আম টক তো। এই যে এটা হচ্ছে ফাইনাল লুক। আমরা বানিয়েছি টক আমের আচার, আপনারা চাইলে চিনিও দিতে পারেন, লবণের সাথে চিনি দিয়ে দিলেই হবে, তাইলে আপনাদের মিষ্টি আচার হয়ে যাবে। আমরা বানিয়েছি